শিব বা মহাদেবকে দেবাদিদেব বলা হয়ে থাকে। হিন্দু ধর্ম অনুযায়ী তিনি হলেন আদি দেবতা। অন্য দেবতাদের থেকে সম্পূর্ণ আলাদা মহাদেবের সহজ সরল জীবনযাত্রা ও পোশাক আশাক তার ভক্তদের মনে তার সম্পর্কে কৌতূহল বাড়িয়ে তোলে। কেন তার হাতে ত্রিশূল, কেন তার হাতে ডমরু, কেন সাপ তার গলায় জড়ানো, এমন আরও বহু প্রশ্নই মনে উকি দিয়ে যায়। তেমনই কিছু প্রশ্নের উত্তর রইল আপনাদের জন্য। ত্রিশূল। মহাদেবের ত্রিশূল তিনটি শক্তির প্রতীক: জ্ঞান, ইচ্ছা এবং সম্মতি। ডমরু। শিবের ত্রিশূলে সব সময় বাধা থাকে ডমরু। এই ডমরু বেদ এবং তার উপদেশের প্রতীক, যা আমাদের জীবনে এগিয়ে চলার রাস্তা দেখায়। রুদ্রাক্ষমালা। রুদ্রাক্ষ ধারণ আসলে শুদ্ধতার প্রতীক। অনেক ক্ষেত্রে তার হাতে রুদ্রাক্ষ মালা থাকে, যা ধ্যান মুদ্রার সূচক বলে জানা যায়। নাগ। মহাদেবের গলায় ও মাথায় নাগের উপস্থিতি সর্বদা দেখা যায়, যা পুরুষের অহংকারের প্রতীক বলে মনে করা হয়। মাথায় চাঁদ। মহাদেবের মাথায় চাঁদ এই ইঙ্গিত দেয় যে কাল সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণ। জটা থেকে নির্গত জল। মহাদেবের জটা থেকে জল বেরিয়ে আসতে দেখা যায়, আসলে তা হলো গঙ্গা। ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বর্গের নদী গঙ্গা যখন মর্তে নেমে আসছে, তখন তার প্রচণ্ড জলোচ্ছ্বাসে পৃথিবী প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ভগীরথ তখন শিবের শরণাগত হন। মহাদেব নিজের জটায় গঙ্গাকে আবদ্ধ করে ছোট ছোট ধারায় মুক্তি দেন। সেই কারণে মহাদেবের জটা থেকে গঙ্গাকে বেরিয়ে আসতে দেখা যায়। তৃতীয় নেত্র। তার কপালের তৃতীয় নেত্রকে জ্ঞানের প্রতীক বলে মনে করা হয়। অনেক ক্ষেত্রে বলা হয় তিনি রেগে গেলে এই তৃতীয় চোখটি খুলে যায় এবং সব কিছু ভস্ম হয়ে যেতে পারে। বাঘের ছাল। মহাদেবের সব ছবিতেই দেখা যায় তিনি বাঘ ছাল পরে রয়েছেন। আবার কোনো কোনো ছবিতে এও দেখা যায় তিনি বাঘ ছালের উপর বসে রয়েছেন। আসলে এই বিষয়টি ভয়হীনতা ও অতি সাধারণ জীবনযাত্রার প্রতীক।